করুক, ভালো কাজ করুক। আল্লাহ কখনো কামনা করেন না যে মানুষ কি ভুল খারাপ কাজ করুক, এটা কখনো আল্লাহ চান না। আল্লাহ মানুষকে যখন শাস্তি দেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় বলছেন যুকু, তুমি শাস্তির স্বাদ গ্রহণ করো। আলাম নাজিদাকুম ইল্লা আযাবা, যদি বলো শাস্তি আরো বাড়াই দিতে পারি। শাস্তির কি কোনো স্বাদ আছে? যে রকম সন্তানকে আঘাত করার সময় পিতামাতা বলে সন্তান কান্না করলে যে মা সোয়াদ লাগেনি, অর্থাৎ পিতামাতা চায় নাই সন্তানকে আঘাত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের অনুরূপ কোন বান্দাকে শাস্তি দেন এটা আল্লাহ চান না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় শাস্তির কথা বলতে এই শব্দটা উল্লেখ করছেন যে শাস্তির মজা ভালোভাবে উপভোগ করো। শাস্তির মধ্যে তো কোনো মজা নাই। অর্থাৎ আল্লাহ মানুষকে সৃষ্টি করার জন্য তিনি ফেরেশতাদের সাথে পর্যন্ত সংগ্রাম করছেন। ফেরেশতারা বলছে তারা দুনিয়াতে গেলে তারা কি করবে, দুনিয়ার মধ্যে মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে। অনাহানু নুসাব্বিহু বিহামদিকা, আপনার ইবাদতের জন্য আমরাই তো যথেষ্ট। আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার পরীক্ষা তার মৃত্যু পর্যন্ত শেষ। মৃত্যুর পরে তাকে যখন সর্বপ্রথম কবরে শোয়ানো হবে, তিনটা প্রশ্ন হবে। এখানে নামাজের কথাও নাই, অন্য কোনো আমলের কথাও নাই, আছে মান রব্বুকা, তোমার প্রতিপালক কে ছিল, দুনিয়াতে তুমি কার বিধান মতে চলেছো, কার আইন মতে চলছো, কাকে তুমি হুকুম কর্তা, বিধানদাতা, আইনদাতা, পালন কর্তা মানছো। যদি আমরা দুনিয়াতে মানি থাকি তাহলে উত্তর আসবে রব্বি আল্লাহ। আর দুনিয়াতে যদি আমরা এর সাথে সম্পর্ক না থাকে তাহলে উত্তর দিতে পারবো না। আর বলবে আমার দিন উকা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিন ইসলামকে একমাত্র জীবন বিধান হিসেবে গ্রহণ করছে। অমাইয়াবতাগি গায়রুল ইসলামি দীনা, দিন ইসলামের বিপরীত অন্য কিছু আল্লাহ গ্রহণ করবেন না। আল্লাহর দরবারে যারা দিন ইসলামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পদক্ষেপে একমাত্র দিন ইসলামকে বাস্তবায়ন করার জন্য, দিন ইসলামকে কায়েম করার জন্য যারা নিয়োজিত ছিল, সংগ্রামে রত ছিল, একমাত্র তারাই উত্তর দিতে পারবে। আপনার যদি দিনের আপনার একটা কাজের সাথে সম্পর্ক না থাকলে আপনি কি সেটা উত্তর দিতে পারবেন না? যারা দিন ইসলামের সাথে যাদের সম্পর্ক আছে দিন কায়েমের জন্য, দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, তারাই উত্তর দিতে পারবে দিনই আল ইসলাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনে জিজ্ঞাসা করবে মা হাযা রাজুলের ব্যক্তি কি, যদি রাসূলের আদর্শের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে তাহলে আমরা উত্তর দিতে পারবো উনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার আদর্শ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আদর্শ। আমরা অন্য কারো আদর্শের পিছে ঘোরার কোনো প্রয়োজন নেই। যার আদর্শ সম্পর্কে স্বয়ং আল্লাহ নিজেই কি করেছেন, আল্লাহ নিজেই যার আদর্শের প্রশংসা করছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র, আপনার কি গুণ, আপনার যে বৈশিষ্ট্য সেটা আরশে আজিম পর্যন্ত। তাহলে দুনিয়ার অন্য কোনো কেউ পিছিয়ে ঘুরার তো দরকার না। আমরা প্রতি মুহূর্তে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, নামাজে বলি যে আল্লাহ আপনি রহমত বর্ষণ করেন আমাদের নেতা, আমাদের একমাত্র নেতাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আদর্শের যদি অনুসারী আমরা না হয়ে থাকি, সেই আদর্শকে যদি বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা না করি, তাহলে আমাদের সেখানে উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই শাহ আলম ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওনার যদি উত্তরগুলো সহজভাবে দিয়ে থাকেন, আল্লাহ যদি কোনো ভুল ত্রুটি থাকে